আজকে আমরা আয়ার স্পেকট্রোস্কোপির শর্ত সম্পর্কে আর কয়েকটা টার্ম সম্পর্কে জানবো। তো শর্ত হচ্ছে যে স্থায়ী ডাইপোল মোমেন্ট থাকতে হবে অথবা টেম্পোরারি ডাইপোল মোমেন্ট থাকতে হবে, অর্থাৎ যে মিউ ইজ ইকুয়াল আছে ডাইপোল মিউ ইজ ইকুয়াল নট ইজ ইকুয়াল জিরো হইব, মিউ নট ইজ ইকুয়াল জিরো হইব। তো আয়ার স্পেকট্রোস্কোপিতে দুই ধরনের কম্পন আছে, একটা হচ্ছে স্ট্রেচিং আর একটা হচ্ছে আমার বেন্ডিং। স্ট্রেচিং আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে সিমমেট্রি স্ট্রেচিং আর একটা হচ্ছে অ্যাসিমেট্রি স্ট্রেচিং। সিমমেট্রি কি মানে একই দিকে বা দুই দিকে সমানভাবে সম্প্রসারণ সমানভাবে সংকোচন হইব। আর অ্যাসিমেট্রিক যদি যাই, যে কোনো একদিকে সংকোচন হইলে আরেক দিকে সম্প্রসারণ হইব। এইভাবে একদিকে সম্প্রসারণ একদিকে সংকোচন হইব, এটা হচ্ছে আমার অ্যাসিমেট্রিক। এখন আমরা যদি আরেকটা দেখি বেন্ডিং। বেন্ডিং হচ্ছে চার প্রকার: সিজরিং, রকিং, ওয়েগিং আর টুইস্টিং। সিজরিং হচ্ছে এই যে ও হাইড্রোজেন দ্বয় যদি একটা ঘড়ির কাঁটার দিকে আরেকটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে আমরা এটা বলতেছি সিজরিং। আর রকিং এ কি হইতেছে? রকিং এ হচ্ছে দুইটাই ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, এই দুইটাই ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এটা আমরা বলতেছি রকিং। আর যদি দুইটা বিপরীত দিকে ঘোরে তাহলে এটা বলতেছি আমরা সিজরিং। ওয়েগিং হচ্ছে এই হাইড্রোজেন দ্বয় তল, এই যে এটা যদি আমরা একটা প্লেন কল্পনা করি, তল কল্পনা করি, এখান থেকে বের হয়ে আসবো, এই হাইড্রোজেনটাও এখান থেকে বের হয়ে আসবে, এটা আমরা বলতেছি ওয়েগিং। আর টুইস্টিং হচ্ছে একটা হাইড্রোজেন এই তলের উপরের দিকে বের হয়ে আসবো, আরেকটা হাইড্রোজেন এই তলের নিচের দিকে বের হয়ে যাইবো, এটা হচ্ছে আমাদের টুইস্টিং। অর্থাৎ ওয়েগিং এ দেখতেছি দুইটা হাইড্রোজেন একই তলের উপরের দিকে চলে আসতেছে, আর টুইস্টিং এ দেখতেছি একটা উপরের দিকে আসতেছে আরেকটা ভেতরের দিকে চলে যেতেছে। এই হচ্ছিল আমার বেন্ডিং বস্তু। এখন দেখবো আমরা কম্পমান ধারা। রৈখিক অণুর ক্ষেত্রে বা লিনিয়ার অণু যেটা আমরা বলি, লিনিয়ার কম্পাউন্ডের ক্ষেত্রে কম্পনীয় উপায় আছে 3n-5 সংখ্যক, আর অরৈখিক অণুর ক্ষেত্রে কম্পনীয় উপায় হচ্ছে 3n-6 সংখ্যক। রৈখিক অণু কোনগুলা? যেমন কার্বন ডাই অক্সাইড আমার একটা লিনিয়ার কম্পাউন্ড বা রৈখিক। তো এই রৈখিক যেহেতু হয়েছে, এখানে তিনটা অ্যাটম আছে, তিনটা অ্যাটম থাকার কারণে এই জায়গায় n ইজ ইকুয়াল 3। তো রৈখিক অ্যাটমের জন্য আমরা কম্পন উপায় দেখলাম 3n-5, তার মানে 3 into 3 minus 5 is equal 9 minus 5 is equal 4, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের 4টি কম্পমান ধারা আছে। এখন আমরা জানি কম্পমান ধারা দুই প্রকার, স্ট্রেচিং আর বেন্ডিং। তাহলে স্ট্রেচিং কয়টা থাকে? স্ট্রেচিং যে আছে, এই স্ট্রেচিং থাকে আবার n-1 সংখ্যক, অর্থাৎ এখানে তিনটা অ্যাটম আছে, তার মানে 3 - 1 is equal 2, তার মানে কার্বন ডাই অক্সাইডের স্ট্রেচিং আছে দুইটা। আবার বেন্ডিং এর ক্ষেত্রে আমরা একটা সমীকরণ দ্বারা বের করতে পারি, যেমন বেন্ডিং আমরা মোট কম্পমান ধারা থেকে যদি আমরা স্ট্রেচিং বাদ দিই তাহলে আমরা বেন্ডিং পাবো। মোট কম্পমান ধারা হচ্ছে 3n-5, এটা থেকে আমার বাদ দিতে হবে স্ট্রেচিং। স্ট্রেচিং যদি আমি বাদ দিই তাহলে আমার আসতেছে 3n-5 - n + 1 is equal 2n-4, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের জন্য যদি আমরা বের করি, এর জন্য বেন্ডিং কত প্রকার পাওয়া যেতে পারে? বেন্ডিং হবে 2 into 3 - 4, দ্যাটস মিন 6 - 4 is equal to, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের দুইটা বেন্ডিং আর দুইটা স্ট্রেচিং পাওয়া যেতেছে। আয়ার স্পেকট্রোস্কোপির যে এনার্জির ইকুয়েশন আছে সেটা হচ্ছে E is equal h nu V plus 1/2, এটা হচ্ছে জুল এককে, জুল ইউনিটে। আচ্ছা, এখন আমরা জানি অনুসময় কম্পনকালে বিভিন্ন ধরনের কম্পনীয় শক্তি স্তর উৎপন্ন করে, যেমন আমাদের যদি এরকম কার্ভ হয়, এখানে V0, এখানে V1, এখানে V2, এভাবে বিভিন্ন কম্পনীয় শক্তি স্তর তৈরি করে। তাহলে এই V হলো ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার। তো V is equal 0 জন্য আমরা আলাদা শক্তির সমীকরণ পাবো। যেমন যদি V is equal 0 এর জন্য যদি আমরা E0 বের করি, সেটা কি হইব? EH nu V0 যেহেতু, তার মানে 0 + 1/2, তার মানে হচ্ছে আমার 1/2 h nu। তেমনি V is equal 1 এর জন্য যদি আমরা বের করতে যাই তাহলে আমরা পাবো কি? E1 is equal h nu 1 + 1/2, তার মানে হচ্ছে h nu 2 + 1/2 is equal 3/2 h nu। সিমিলারলি আমরা যদি V2 এর জন্য আমরা যদি বের করি তাহলে আমরা কি পাবো? V2 পাবো আমরা h nu 2 + 1/2 is equal h nu 4 + 1/2 is equal 5/2 h
নিউ। অর্থাৎ আমরা যদি এর একটা সমীকরণ দেখি, এই জন্য পাইতেছি প্রথম ভি জিরোর জন্য আমরা পাইতেছি হচ্ছে হলো আমার 1/2 নিউ। ভি ইকুয়াল 1 এর জন্য পাইতেছি 3/2 নিউ, এবং ভি2 এর জন্য পাইতেছি আমরা 5/2 নিউ। তাহলে আমরা যদি এদের গ্যাপটা দেখি, এই যে পার্থক্য আছে ভি0 আর ভি1 এর যে পার্থক্য আছে, অর্থাৎ ডেল ই ইজ ইকুয়াল কি হবে, ই1 মাইনাস ই নট। তো ই1 এর জন্য আমরা যে রাশিটা পাইছি সেটা হচ্ছে 3/2 নিউ মাইনাস আর ই নট এর জন্য যে আমরা মানটা পাইছি বা ই0 এর জন্য মানটা পাইছি সেটা হচ্ছে 1/2 নিউ। এখন যদি আমি এখানে কমন নেই নিউ, তাহলে আমি কি পাই 3/2 মাইনাস 1/2, দ্যাট মিনস নিউ 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল নিউ। তো সেম ভাবে যদি আমরা এই ডেল ই যদি ই2 মাইনাস ই1 এর জন্য বের করি, তাহলে আমাদের হয় যে 5/2 নিউ মাইনাস 3/2 নিউ। তাহলে কি পাইতেছি, তাহলে পাইতেছি নিউ যদি কমন নেই 5/2 মাইনাস 3/2, তাহলে আসতেছে এখানে আমরা কি পাইতেছি 5 মাইনাস 3/2 নিউ। তার মানে 5 থেকে 3 গেলে থাকে 2, 2 কাটা গেলে 1 থাকে, তার মানে নিউ। তার মানে এখানে আমরা নিউ পেতেছি, এখানে নিউ পেতেছি। তার মানে বলা যেতেছে যে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা হচ্ছে নিউ সমপরিমাণ। এই নিউ সমপরিমাণ, অর্থাৎ এনার্জি গ্যাপও একটা কনস্ট্যান্ট হইব। এনার্জি গ্যাপও কি হইব, ডেল ই কনস্ট্যান্ট হইব, নিউ যা কনস্ট্যান্ট বলতে পারি।